প্রতি আমরা আল্লাহ তাআলা শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দিনের সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে সবার আগে গিয়ে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন এবং আজকের দিনের সর্বোচ্চ যে ইবাদত আছে জুমা সলাত আদায়ের পূর্বে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দান করেছেন। সেজন্য মহান রবের শাহী দরবারে সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণীর নবী, পিয়ারা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে পুরো বিশ্ব আলোকিত হয়েছে, যার আগমনে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো আলোর এবং সত্য সঠিকের দিশা পেয়েছে, যার আগমনের আলোকেই আমরা ঈমানের দিশা পেয়েছি। আজকে আমরা ঈমানের মতো মহান দৌলত পেয়েছি, যার কারণেই আমরা আবার আখিরাতে মুক্তির জন্যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব এবং যার কাছে আমরা সকলেই মহান রবের দরবারে সুপারিশ করবার জন্যে আমরা আবেদন করব এবং যার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন তার জন্য সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখন যে আরবি মাসটা শুরু হয়েছে এ মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মতানুসারে এই মাসেই সরওয়ারে কায়নাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং বিশুদ্ধ মতানুসারে আবার এই মাসেই তিনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আল্লাহর পেয়ারা বন্ধু হিসেবে আবার চলে গেছেন। তো এই মাসকে উপলক্ষ করে একটা বিষয় আমাদের সকলেরই খুব জানা জরুরি এবং সে অনুযায়ী আমল করাও জরুরি, আর সে বিষয়টি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তার তিরোধানের এই মাসকে উপলক্ষ করে আমাদের সমাজে কিংবা বিশ্বের বেশ কিছু অঞ্চলে এক শ্রেণীর মানুষ একটা বিশেষ বেদাতের প্রচলন ঘটিয়েছে। এটার সাথে আমাদের অনেকেরই ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার কারণে যখন এই ব্যাপারে আলোচনা করা হয় তখন অনেকের মনে একটু কষ্ট লাগতে পারে। তো এটার সাথে আমাদের জড়িয়ে যাওয়ার একটা মূল বা প্রধান কারণ হচ্ছে অনেক মানুষ করতেছে তাই আমরাও করতেছি। সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আজকে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা জানব যে এই যে একটা নব্য একটা বিষয় ঈদে মিলাদুন নবী, এটা কোরআন হাদিসের আলোকে কতটা যুক্তিসঙ্গত এবং কতটা প্রমাণিত এবং এর কি আসলে কোনো মৌলিক কোনো ভিত্তি ইসলামের প্রাথমিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে কেরাম, তাবেঈন কিংবা তাবেঈনের যুগে এর কোনো ভিত্তি পাওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা আজকে সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম কথা হচ্ছে আমরা এই বিষয়ে মৌলিকভাবে 7-8টা বিষয় জানব। নাম্বার 1 হচ্ছে ঈদ এর অর্থ কী। ঈদে মিলাদুন নবী, তাই তো? ঈদ এর অর্থ কী? নাম্বার 2 হচ্ছে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। নাম্বার 3 মিলাদুন নবী এর অর্থ কী। নাম্বার 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা কোন বারে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 5 তিনি যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা কোনটা ছিল আরবি মাস অনুসারে। নাম্বার 6 হচ্ছে এই প্রচলিত ঈদে মিলাদুন নবী কখন থেকে এটা প্রচলন ঘটেছে, শুরু হয়েছে। নাম্বার 7 রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তার জন্ম দিবসে তিনি কি আমল করতেন। এই বিষয়গুলো আমরা আজকে সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ঈদ এর অর্থ হচ্ছে আনন্দ উৎসব। ঈদ এটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? আনন্দ উৎসব। আমরা বিভিন্ন উপলক্ষে আনন্দ উৎসব করে থাকি। নাম্বার 2 হচ্ছে এই যে ঈদ এটা একটা শব্দ,
এটাকে ইসলাম কোন অর্থে নিয়ে আমরাকে যে ঈদ পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আধা, তো ইসলাম ঈদ শব্দটাকে কোন অর্থে ব্যবহার করেছে এবং পারিভাষিক অর্থে ঈদ কাকে বলা হয়? ইসলামে ঈদ বলতে বোঝায় রমাদান মাস সমাপ্ত হওয়ার পরের দিন, অর্থাৎ রমজান মাস যখন রমাদান শেষ হয়ে গেল, তো আমরা কি করি? ঈদ পালন করি না একদিন। এমনিভাবে যখন জিলহজ মাসের 10ম তারিখ আসে, তখন আমরা কি করি? আরেকটা ঈদ পালন করি। তো এই যে রমাদান মাস শেষ হওয়ার পরে এবং জিলহজ মাসের 10ম তারিখে ইসলামের নির্দেশনা অনুসারে আনন্দ প্রকাশ করাকে ইসলামের পরিভাষায় ঈদ বলে। আবারও বলছি, রমজান মাসের সিয়াম সাধনা শেষ হওয়ার পরে শাওয়ালের 1 তারিখ, এমনিভাবে জিলহজ মাসের 10 তারিখ, এই হজের মাসের 10 তারিখ যেটা আমরা কোরবানি করি, এই 2 দিনে ইসলামের নির্দেশনা অনুযায়ী আনন্দ প্রকাশ করাকে ঈদ বলে। তাহলে ইসলামের অর্থে আমরা ঈদ কাকে বলে বুঝতে পারলাম। এখানে আমরা কয়েকটা বর্ণনা হাদিস থেকে জানবো যে ঈদটা আসলে আমাদের ঈদ কয়টা এবং ঈদ কিভাবে পালন করতে হবে। সহিহ হাদিসে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, আর তখন মদিনাবাসীদের জন্য 2টি নির্ধারিত দিন ছিল, যেই 2 দিনে মদিনাবাসীরা আনন্দ ফুর্তি এবং তারা খেলাধুলা করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদানিল ইয়াউমান, তখন যখন তারা এই 2টি দিনে আনন্দ করত, তখন তাদেরকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি ব্যাপার মদিনাবাসীরা, তোমরা যে এই 2টি দিনে আনন্দ ফুর্তি করো, এর কারণটা কি? তখন তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনে ঠিক অনেক আগে থেকে, জাহিলি যুগ থেকেই আমরা এই 2 দিনে আনন্দ ফুর্তি করে এসছি। তো এটা আমরা আগে থেকে পেয়েছি, আমরা এখনো কি এই 2 দিনে আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আবদালাকুমুল্লাহ ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মহান আল্লাহ তাআলা তোমাদের এই জাহিলি যুগ থেকে 2টি দিন চলে আসার পরিবর্তে তোমাদেরকে উত্তম 2টি দিন দান করেছেন। এর মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টি দিনে মদিনাবাসীরা আগের থেকে আনন্দ ফুর্তি খেলাধুলা তারা করতো, বছরে 2টি দিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জাহিলি যুগের আর ওই 2 দিনে আমরা আনন্দ ফুর্তি করব না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবীকে জানানো হয়েছে মুসলমানদের উৎসব এবং ঈদের দিন হবে 2টি। কয়টা? 2টে। একটি হচ্ছে ঈদুল আদহা তথা জিলহজ মাসের 10 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 10 তারিখ। আরেকটি হচ্ছে ঈদুল ফিতর তথা রমাদান মাস শেষ হওয়ার পর শাওয়ালের 1 তারিখে সারা বিশ্বের মুসলমানরা কি করবে? ঈদ আনন্দ করবে। তাহলে ঈদ কয়টা মুসলমানদের? 2টা। কয়টা? 2 ঈদের বাইরে হাদিসে এবং কোরআনে কোথাও কোনো ঈদের কথা পাওয়া যায়? তাহলে ঈদ কয়টা মুসলমানদের? আমরা শুরুকাল থেকেই ঈদ কয়টা পালন করে আসছি? কয়টা বলেন? 2টা। এখন এই 2 ঈদ আমরা কিভাবে পালন করব? ইসলামে 2টি ঈদ দিয়েছে। ঈদ মানে কি? আনন্দের দিন দেওয়া হয়েছে। ঈদ মানে হচ্ছে কি? আনন্দ বললাম। তাহলে ইসলাম 2টি আনন্দ প্রকাশের 2টি দিন নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। এই 2 দিন আমরা কিভাবে আনন্দ করব সেটা আবার হাদিস থেকে আমরা জানি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এভাবে বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ইউসাল্লুনা আল ঈদাইন ক্বাবলা আল খুতবাতি।
তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকলেই তারা ঈদের সালাত আদায় করেছেন খুতবার আগে। ঈদের সালাত আদায় করেছেন কবলাল খুতবাতি। খুতবার কি? জুমার নামাজ হয় খুতবার, আমরা কি করি? জুমার নামাজে খুতবা আগে দেওয়া হয় না, পরে সালাত হয়। আর ঈদের নামাজে খুতবা হয় কখন? ঈদের নামাজের পরে। তাহলে আনন্দ প্রকাশে শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে বলেন? নামাজ দিয়ে শুরু হবে। তিনি হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আবু বকরের জামানায় তাকে দেখেছি, হযরত ওমরের জামানায় তাকে দেখেছি যে তারা খুতবার আগে দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। তাহলে বোঝা গেল কি ঈদের দিনে কয় রাকাত নামাজ আছে? আছে কিনা? আমরা পড়ি কিনা 2 রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ি। এরপর আরেকটা হাদিসে আসছে, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইন বিগায়রি আযানিন ওয়ালা ইকামাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধিকবার ঈদের সালাত আদায় করেছি। তিনি ঈদের সালাত আদায় করেছেন আযান ইকামত ছাড়া। ঈদের সালাত আদায় করেছেন আযান ইকামত ছাড়া। আমরা যে ঈদের সালাত আদায় করি আযান ইকামত দিয়ে পড়ি, একে ছাড়া পড়ি। এই পদ্ধতি কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল ঈদের দিন 2 রাকাত নামাজ আছে, সেই নামাজ আবার খুতবার আগে পড়তে হবে, এবং সেই 2 রাকাত নামাজে কোনো আযান ইকামত নাই। তাহলে ঈদের দিনে সালাত আছে কিনা? আছে। এখন এই যে নতুন একটা ঈদ কি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, এই ঈদে কি কোনো নামাজ আছে? নামাজ আছে নাকি? পার্শ্ববর্তী একটা কি আছে, বিশাল বড় একটা দরবার শরীফ আছে। হ্যাঁ, ওই দরবার শরীফে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে দেয়াল রাইটিং আছে, দেখবেন 90 দিন ব্যাপী সাইয়্যিদুল আয়াত। কয়দিন ব্যাপী বলেন? 1 দিন 2 দিন না, কয়দিন? ইসলাম ঈদ দিয়েছে কয়টা? 2টা। কয়দিন? 2 দিন। আর তারা ঈদ নির্ধারণ করে ফেলছে কয়দিন বলেন? বছরে কয়দিন বাকি আছে বলেন? পুরো বছর আদায় করলে তো হয়ে যায়। 90 দিন ব্যাপী ঈদ, আবার সকল ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে ঈদ দিয়েছে সেই ঈদের উপর দিয়ে মানুষের কোনো রচনা ঈদ আবিষ্কার করার সুযোগ আছে কি? আবার সেই ঈদকে শ্রেষ্ঠ ঈদ বলে দেওয়া। আরবিতে তারা নাম দিয়েছে সাইয়্যিদুল আয়াত। মানে কি জানেন? সকল ঈদের সেরা ঈদ। এই ঈদকে আল্লাহ দিয়েছেন, নবীজি এই ঈদের কথা বলেছেন। তাহলে কে কারা করলো এই ঈদ? আবার কয়দিন বলেন? 90 দিন। আরে বাবা, আরে বাবা, কি পাওয়ার দেখছেন ঈদের! কয়দিন হয়ে গেছে ঈদ? 90 দিন ব্যাপী। তাহলে আমরা জানি যে ঈদের দিনে কে আছে? সালাত আছে। তারা কি 90 দিন 2 রাকাত নামাজ পড়ে মাঠে গিয়ে? হ্যাঁ, খুতবা দেয়, আবার আযান ইকামত ছাড়া এরকম দেখছেন নামাজ পড়তে কোনো সময়? তারা তো নামাজ তো পড়ে না। তাহলে কোন ঈদ তারা আদায় করে বলেন? এই ঈদ ইসলাম সমর্থন করে না। বোঝা গেল কি? এবার আসেন, আমরা হাদিস থেকে জানতে পারলাম যে ঈদ ইসলাম 2টি দিয়েছে, এবং 2 ঈদে কিছু আমল দিয়েছে ইসলাম। কি দিয়েছে? আমল দিয়েছে। সেই দিন আমরা সুন্দর করে গোসল করি, ফ্রেশ হয়ে সুন্দর জামা কাপড় পরে, হ্যাঁ, আতর সুগন্ধি লাগিয়ে আমরা একসাথে জমায়েত হয়ে আমরা কয় রাকাত নামাজ পড়ি? কার জন্যে? আল্লাহর জন্যে। সেই ঈদে আবার খুতবা হবে, সেই ঈদে কোনো আযান ইকামত থাকবে না, আনন্দ ফুর্তি করা হবে, ঘরে ভালো মন্দ পাক করা হবে। আবার কুরবানি ঈদে কি করা হবে? পশু জবাই করা হবে। তারা কি পশু জবাই করে নাকি 90 দিন? করতেও পারে, অনেক গরু তো আসে, আসে কি না? বিশাল ব্যাপার স্যাপার তো নাকি? এগুলাতে কিন্তু অনেক টাকা আছে জানেন, কোটি কোটি টাকার তারা মালিক হয়ে যায়। কারণ এ সমস্ত ঈদ জমাইলে কিছু ভক্তবৃন্দ আছে পাগল, অন্ধবিশ্বাস করে। ওই নিজের ঘরে খাবার নেই, নিজের মা বাবাকে দেখে না, কিন্তু ঠিকই এবার বাবার কবরে বিশাল গরু নিয়ে হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন? বড় বড় খাসি নিয়ে তারা হাজির হয়ে যায়, বিশাল বড় হাদিয়ার বান্ডিল নিয়ে তারা হাজির হয়ে যায়। অথচ ঘরে সে মাকে দেখে না, মা রাস্তায় ফেলে আসে, বাবাকে দেখে না। আবার সেই লোক বাবার জন্য এতটা পাগল, সব কিছু দিতে কি সে রাজি
আছে, কারণ বাবা তো আবার কি করে, নামাজ রোজা ছাড়া এই জান্নাত দরায়া দিবে, দিবে কিনা বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, বলছিলাম ইসলাম নির্দিষ্ট দুটি দিন ঈদ দিয়েছে, সেই ঈদের রূপরেখা ইসলাম বলে দিয়েছে। ঈদের দিনে নামাজ হবে, আজান ইকামত হবে না, আবার খুতবা হবে ঈদের নামাজের পরে। ঈদের দিনে সবাই সুন্দর পোশাক পরিধান করে এক মাঠে এক জায়গায় জমায়েত হবে, সবার সাথে সাক্ষাৎ হবে, কোরবানি ঈদের দিন কোরবানি করা হবে, হ্যাঁ, এরকম মিষ্টান্ন রান্না করা হবে, এটা ইসলাম দিয়েছে। এবার আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন, সেই বার সম্পর্কে আমরা হাদিস থেকে জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কোন দিন বলেন? কোন দিন? সোমবার দিন। ওয়াস্তুমবিআ ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কোন দিনে? সোমবার দিন। ওয়া খরাজা মিন মাক্কাতা ইলাল মাদিনাতি মুহাজিরান ইয়াউমাল ইসনাইন, এমন তিনি মক্কা থেকে মদিনা উদ্দেশ্যে হিজরতের রওনা করেছেন যেই দিন, সেই দিন কোন ছিল? সোমবার দিন ছিল। ওয়া কদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন, তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন যেই দিন, সেই দিন কোন ছিল? সোমবার দিন। ওয়া উরিজা ইয়াউমাল ইসনাইন, তিনি যেই রাত্রে তিনি আল্লাহ তাআলার আরশে ভ্রমণ করেছিলেন, মেরাজ যে রাত্রে হয়েছিল, সেই দিনটা কোন ছিল? সোমবার দিন ছিল। ওয়া খুরিজা ওয়া উরিজাল আল হাজারুল আসওয়াদু ইয়াউমাল ইসনাইন, হাদিসে এটাও আসছে। এবং এই সোমবার দিনই কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা কাবা ঘর থেকে যে হাজারে আসওয়াদটা আছে, সেই আসওয়াদটাকে তিনি আকাশে উঠিয়ে নিয়ে যাবেন। তাহলে এই সোমবার দিন অনেক কিছু ঘটেছে, এমন কিছু ঘটনা কি ঘটবে। তাহলে আমরা জানতে পারলাম হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কোন দিন? সোমবার দিন। আরেক হাদিসে আসছে ওয়াতুফিয়া ইয়াউমাল ইসনাইন, তিনি মৃত্যুবরণ করেছেন কোন দিন? সোমবার দিন। তাহলে দিন জানলাম সোমবার দিন। এবার আসেন তারিখ নিয়ে ঘটনা। তারা যে দিনটাকে বিশেষ কেন্দ্র করে তারা ঈদ উৎসব পালন করে থাকে, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, তাই না? 12ই রবিউল আউয়াল। এবার আমরা বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন বর্ণনা থেকে জানবো যে তার আসলে সঠিক জন্ম তারিখ কোনটা ছিল। দেখেন, যে বিষয়টাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য, বিশেষ করে উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা কোনো একটা বিধান দিবেন, সেই দিনটাকে আল্লাহ তাআলা গোপন রাখেন না। আমরা এরকম ইসলাম পাই নাই যে ইসলামে অনেক কিছু গোপন রাখা আছে, বলেন নাউজুবিল্লাহ। অনেক মারিফতি বক্তারা কিংবা যারা আছে এরকম বন্ড টাইপের কি পিসাব, ওরা বলে ওদের কাছে রেখে অনেক কিছু গোপন তথ্য আছে যারা আলেম সমাজ জানে। আরে বুঝতেছেন নাকি? হ্যাঁ, মনের পর্দা নাকি খুব বড় পর্দা, এই জন্য বাইরের তারা পর্দা করে না, বাস এক ঘরে সবাই বসবাস করে, বলেন নাউজুবিল্লাহ। এ সমস্ত উল্টা পাল্টা কথা ইসলাম কোথাও বলে নাই। ইসলাম সবার সামনে, কোরআন 30 পারা সবার সামনে আছে, হাদিসের ভান্ডার, রাসূল বলে গেছেন। কোন কথা আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূল গোপন করতে পারেন? তিনি করেছেন নাকি? তিনি শেষ বিদায়ের ভাষণে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি যে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছি, নবুয়তে যে দায়িত্ব পেয়েছি, আমি কি পরিপূর্ণরূপে সেই দায়িত্ব পালন করতে পেরেছি? তোমরা সাক্ষী দাও। সবাই বলেছে, অবশ্যই আপনি পূর্ণরূপে আপনার দায়িত্ব পালন করেছেন, তোমরা সাক্ষী দাও। আমি কি আমার কোনো বাণী যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসছে কোনো গোপন করেছি? বলেন, না হুজুর, আপনি কোনো কিছু গোপন করেন নাই। তাহলে এরা যে আমাদেরকে বাণী শোনায়, অনেক কিছু ইসলামের গোপন তথ্য ওদের কাছে রয়ে গেছে, আমরা জানি না। এ সমস্ত কথা সত্য নাকি ভণ্ডামি? ভণ্ডামি নাকি বলেন? অবশ্যই ভণ্ডামি। ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়ার একটা ষড়যন্ত্র তারা করছে, যে অনেক গোপন তথ্য আমাদের কাছে আছে, এই তথ্য আলেমদের কাছে গেলে পাবা না, আমাদের কাছে আসতে হবে। সেই তথ্য জানতে হলে বড় বড় ভান্ডেল লাগবে, গরু রাখবে, আর দিন শেষে তোমাদেরকে জান্নাতের উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বলছিলাম 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই ঈদ উৎসব করা হয়ে থাকে। তো বিভিন্ন বর্ণনা আছে, যারা ইসলামের ঐতিহাসিক বিদ আছেন, বিশেষ করে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক বড় বড় যারা
বিশেষজ্ঞগণ আছেন, ইসলামী ইতিহাসে তারা গবেষণা করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে 10-এর অধিক মত বর্ণনা করেছেন। কয়টা বলেন? তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ সম্পর্কে তারা 10টার অধিক তারিখই বর্ণনা করেছেন। শুধু রবিউল আউয়াল মাস নিয়ে অনেকগুলো তারিখ তারা বর্ণনা করেছেন। তারা বলেছেন রবিউল আউয়াল মাসের কেউ কেউ বলছেন 2 তারিখে, কয় তারিখে? কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 4 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার অনেকের মত 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার অনেকে বলেছেন 17 তারিখে রবিউল আউয়াল মাসের জন্মগ্রহণ করেছেন, আবার অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে তার জন্ম হয়েছে, আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে নয়, এই রমাদান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে মত কয়টা হলো? মোটামুটি 10-এর অধিক আরো মত আছে। তাহলে যেই দিনটার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং এরকম রেখে দিয়েছেন যে এটার ব্যাপারে সুস্পষ্ট থাকবে, যদি এটার ব্যাপারে কোনো আল্লাহ তাআলা বিধান দিতে নেই, তাহলে সেই দিনের ব্যাপারে মতানৈক্য হতে পারে। আমরা যে ঈদ করি সেই ঈদ নিয়ে কি মতানৈক্য আছে নাকি? আরে কি বলেন যে বাংলাদেশের 3 শ্রেণী আলেম, এক শ্রেণী আলেম বলেন যে রমজান মাসে ঈদ হচ্ছে রমজান মাসের শেষ দিন, আরেক শ্রেণী আলেম বলেন শাওয়াল মাসের 10 তারিখ, আরেক শ্রেণী আলেম বলছেন না ঈদ হবে শাওয়াল মাসের 20 তারিখ। এমন কি ঘটনা শুনছেন? আরে শুনছেন নাকি? এভাবে জিলহজ মাসে যে আমরা যে ঈদ করে থাকি 10 তারিখে, এই তারিখটা কি বিশ্ব কোথাও কোনো একতলাফ আছে? হ্যাঁ, একতলাফ যেটা ছোটখাটো হয় ওই চাঁদ ওঠা নিয়ে, এটা হবে, এটা আল্লাহ তাআলার কি একটা বৈশিষ্ট্য। এটা আল্লাহ কোরআনে কারিমে চাঁদের কি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। হাদিসে এই কথাই আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যে যে এলাকা থাকবে সে এলাকার চাঁদ দেখে তোমরা রোজা রাখবে, চাঁদ দেখেই রোজা ভাঙবে। চাঁদের উপর নির্ভরশীল করে দেওয়া হয়েছে, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো অস্পষ্টতা রাখা হয় নাই। এমনিভাবে আপনার আশুরা রোজা রাখলে সওয়াব পাওয়া যায়। আশুরা 10 দিন কি গুপ্ত আছে? একতলাফ আছে নাকি? কোনো একতলাফ নাই। আরাফার রোজা নিয়ে কোনো একতলাফ নাই। এমনিভাবে আশুরা রোজা নিয়ে কোনো একতলাফ, কোনো মতানৈক্য নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে 10-এর অধিক মতামত আছে। এর মানে বোঝা গেল যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য এই দিনে তার জন্ম তারিখে বিশেষ কোনো আমল দিতেন, তাহলে আল্লাহ তাআলা সেই দিনটাকে এরকম গোপন বা এরকম কি মতানৈক্যপূর্ণ রেখে দিতেন না। আরে বোঝা গেল কিনা? তাহলে বোঝা গেল যে তার জন্মের তারিখ ব্যাপারে অনেকগুলো মতামত আছে। এই মতামত থাকার অর্থ হচ্ছে যে এই দিনে বিশেষ কোনো আমল থাকলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি এ তারিখে তিনি দিনে আমল করেছেন। সোমবার দিন তিনি রোজা রাখতেন, সামনে আসবে, কিন্তু কোন দিন কোন তারিখ সে তারিখ তিনি নির্ধারণ করে যান নাই। সাহাবায়ে কেরামও কোনো তারিখকে নির্ধারণ করে সেই তারিখে তার ঈদ আনন্দ তারা করেন নাই, তাবিঈন কিন্তু করেন নাই, তাবিঈন করেন নাই। 4 বড় ইমামের কোনো ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে তারা কোনো ঈদ আনন্দ উৎসব করেন নাই। এর মানে কি আমরা একথা প্রমাণ করতে চাই যে আমরা সাহাবীদের থেকেও নবীকে বেশি ভালোবাসি? কে কথা বলতে পারবে নাকি? হ্যাঁ, যে আমরা সাহাবীদের থেকে নবীকে বেশি ভালোবাসি। অতএব হুজুর আপনি বড় বড় কথা কেন না, সাহাবারা না করলে কি হবে, আমরা করব, বলে নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ধর্মের নামে মানুষের ঈমান চুরি করতে চায়। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য সামনে থেকে যুদ্ধ করেছেন, নবীর জন্য পেছন থেকে যুদ্ধ করেছেন, ডান বাম থেকে যুদ্ধ করেছেন। নবীর ভালোবাসায় তারা সাগরে ঝাঁপিয়ে পড়েছেন, নবীর ভালোবাসায় তীর বল্লম এর সামনে তারা বুক পেতে দিয়েছেন, নবীর জন্য পেটে পাথর বেঁধেছেন, নবীর জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছেন। সেই সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ নবীকে এরকম ভালোবাসা বাসতে পারবে না। যার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় সেই সাহাবাদের ঈমানকে মাপকাঠি বানিয়ে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও আমার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যদি ঈমান আনতেই চাও তাহলে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবাদের দল তারা এমন এক জামাত, যেই জামাত তারা আল্লাহ তাআলার ব্যাপারেও সন্তুষ্ট, আল্লাহর উপর তারা সন্তুষ্ট, আর আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তাদের প্রতি সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কার দল ছিলেন? আল্লাহর। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই ছিলেন সর্বোচ্চ পর্যায়ে সফলকাম ব্যক্তিরা।
তাহলে আপনি তাদের থেকে আগ বাড়িয়ে ভালোবাসা দেখিয়ে আপনি নতুন করে দিনে কিছু উদ্ভাবন করবেন, এই সাহস এই অধিকার আপনাকে কেউ দেয় না। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যে আমল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, যে আমলের সমর্থন তিনি করে যান নাই, যে আমল সাহাবে কেরাম করেন নাই, যে আমলের সমর্থন সাহাবে কেরাম করে যান নাই, তাবিনের যুগে যে আমল পাওয়া যায় না, সেটাকে দিনের ইবাদত হিসেবে এটাকে প্রবেশ করানো হচ্ছে কি বিদআত। তো তারা বলতে চায় এটা একটা বড় আমল, বড় সওয়াবের কাজ। এই সওয়াবের কাজ হলে তো নবী নিজেই বলে যেতেন যে এই সাবধান, আমার জন্মের তারিখে সবাইকে ওরা বিশ্বব্যাপী ঈদ পালন করো, বলতো না? আরে বলতেন কি না? শ্রেষ্ঠ ঈদ হলে তিনিই বলতেন। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত প্রণেতা ছিলেন, কিছু বলার থাকলে তিনি বলে দিতেন, যা বলা সব বলে গেছেন কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন সূরাতুল মাইদার মধ্যে, আজকের দিনে তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, ইসলামকে পূর্ণ করে দিয়েছি, সমস্ত বিধান দেওয়া হয়ে গেছে, আর ইসলাম তোমাদের পক্ষ থেকে ইসলামকে মূল ধর্ম হিসেবে, সঠিক ধর্ম হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তাহলে আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করে দিয়েছেন, কোনো বিধান তিনি বাকি রাখা যান নাই, তার রাসূল সবকিছু বলে গেছেন। এরপরে আসেন যে এই তালের প্রথমে কারা শুরু করেছে, কখন শুরু হয়েছে? এই যে প্রচলিত ঈদ মিলাদুন নবী, কখন থেকে এটা শুরু হয়েছে? এটা হচ্ছে ইরাকের মসুল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফর বিন কাউকারি যে ছিল, তিনি এবং আরেকজন দরবারি আলেম। আর বর্তমান যুগে কিছু দরবারি আলেম আছে না? সব জামানে কিছু দরবারি আলেম থাকে, যারা দরবারকে খুশি করবার জন্যে, রাষ্ট্রকে খুশি করবার জন্যে, ক্ষমতাসীন যারা আছে তাদেরকে খুশি করবার জন্যে এমন উদ্ভট জিনিস তারা বলে দেয়, যে জিনিস ইসলামে কুসংকালে কোনো খুঁজে পাওয়া যায় না। বরং সরকার খুশি থাকলে তাদের কি লাভ, মোটা অঙ্কের কি নিজ দিয়ে টাকা পাওয়া যায়। কিছু দরবারি আলেম সবসময় থাকে, তারা সরকারকে তাদের অন্যায় অবিচার সব কিছু সমর্থন দিয়ে যায়। তো একজন দরবারি আলেম ছিল আবুল খত্তাব। সেই খত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা সে কিতাব লেখে। সেই কিতাবের মধ্যে এই প্রচলিত সেই মিলাদকে বৈধতা দিয়ে একটা কিতাব লেখে। লেখার পর সেই সরকার খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে তাকে 1000 দিনার কি উপঢৌকন দিয়েছে। এটা 604 হিজরি। কত হিজরি বলেন? 604 হিজরি ঘটনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তাহলে কত বছর হয়ে গেল? হিজরতের পরে 10 বছর থেকেছেন, 10 বছর আর 4 বছর 14 বছর, আরো 600 বছর, 614 বছর পর হিজরতের থেকে। আর যে মৃত্যু থেকে ধরা হয়, হ্যাঁ, মৃত্যুর পরে 614 বছর পরে গিয়ে একজন দরবারি আলেম, সে তার রাজ দরবারকে খুশি করবার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা উদ্ভট একটা ঈদ বানিয়ে সেটা কিতাব লিখে তার মোটা অঙ্কের টাকাও পায়। আর তখন থেকে কি ঈদ মিলাদুন নবী শুরু হয়ে যায়। তবে তখন শুধু 12 রবিউল আউয়াল পালন করা হতো। এরপর থেকে আস্তে আস্তে যেখানে দোয়ার মাহফিল, সেখানে কি মিলাদুন নবী শুরু হয়ে যায়। এরপর থেকে আস্তে আস্তে রাজারবাগে এসে 90 দিনে আটকে যায়। হ্যাঁ, বুঝতেছেন নাকি? এই যে একটা অবস্থা, তাহলে 600 বছর পরের আমল কি ইসলামে কোনো আমল হতে পারে? আরে কি বলেন? 600 বছরের পরে যে আমলে উদ্ভাবন করা হয়েছে, সেই আমল ইসলামে কখনো স্বীকৃতি পেতে পারে না। বোঝা গেল কি? তাহলে এখন আমরা জানবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন, ওনার জন্মদিনে তিনি নিজে কি আমল করতেন, সেটা আমাদের করা দরকার, তাই ঠিক না বলেন? রাসূল যে আমল করেছেন আমরা সে আমল করব। যে আমল রাসূল করেন নাই, রাসূল বলেও যান নাই, তার প্রাণপ্রিয় সাহাবারা করেন নাই, সে আমল আমরা করতে পারি না। যদিও বলেন সারা বিশ্বের মানুষ তো করতেছে, কেন? সারা বিশ্বের মানুষ তো সুদ খাচ্ছে, আমরা কি সুদ খাবো নাকি বলেন? আরে কথা বলেন, সুদ খাবো? সারা বিশ্বের অধিকাংশ মানুষ মদ্যপান করে, আমরা কি মদ্যপান করব? করতে পারি। সারা বিশ্বের অধিকাংশ মিথ্যা বলে, মিথ্যা কি বলা জায়েজ হয়ে গেছে নাকি? তাহলে মানুষ বলে যে কাজ করে সেই কাজ কখনো সঠিক হতে পারে? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বলে কি নামাজ কি ফরজিয়াত উঠে গেছে, যে অধিকাংশ নামাজ পড়ে না। আসলে তো অধিকাংশ নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, খুব মারাত্মক অন্যায় কাজ। হ্যাঁ, যারা গায়রে মুসলিম তো পড়েই না, পড়ার কোনো কথাই না। যারা মুসলমান তাদের মধ্যে কি 100%-এর মধ্যে হয়তো মানে 20% বা 25% কি ঠিক মতো নামাজ আদায় করে, আর বাকি তো পড়েই না, জুমার নামাজ বা ঈদের নামাজ পড়ে। এজন্য কি এখন যদি কেউ ফতোয়া দেয় যেহেতু বিশ্বের 75% মুসলমান নামাজ ঠিক মতো আদায় করে না,
তাই আজ থেকে নামাজকে এক ওয়াক্ত করে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। আমি এরকম বলার কোনো সুযোগ আছে নাকি? তাহলে এই কথা বললে হবে না যে হুজুকে সারা বিশ্বে মানুষ করতেছে বলে আমিও সেই বেদাত করেই যাব, এটা হতে পারে না। তো রসুল কি করতেন? হাদিসে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার দিন প্রত্যেক সপ্তাহে আরো অনেক রোজা রাখতেন। এর মধ্যে একটা রোজার তালিকা ছিল সোমবার দিন। প্রতি সপ্তাহে কোন দিন? সোমবার দিন তিনি রোজা রাখতেন। কোন দিন বলেন? প্রতি সপ্তাহের সোমবার দিন, বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি মাসে মাঝখানে 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন। এমনি তো আরো বিভিন্ন বিষয়ে রোজা রাখতেনই। তাহলে সবসময় একটা তালিকা ছিল তিনি সোমবার দিন রোজা রাখতেন। তখন তাকে জিজ্ঞেস করল, হুজুর আপনি সোমবার দিন প্রতি সপ্তাহে রোজা রাখেন কেন? তখন তিনি বললেন, উলিদতু ফীহি, দেখো আমার সাহাবারা, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি সোমবার দিন পৃথিবীতে আগমন করেছি, এই দিনের শুকরিয়াতান আমি এই দিনকে রোজা পালন করি। তা আপনি যদি নবীকে ভালোবেসেই থাকেন, যদি আপনি নবীর আশিক বলে দাবি করেন, তাহলে নবী তার জন্মের দিনে রোজা রেখেছেন, আর আপনি সিন্নি খায়া নবীজির নামে কি করেন? আপনি ঈদ মিলাদুন্নবী পালন করেন। আপনি কোন আশিক বলেন? নবী না খেয়ে রোজা দেখেছেন, আর আপনি বড় বড় গরু জবাই করা সিন্নি পাকায় খান সারাদিন বইরা, আপনি কোন ঈদ? আচ্ছা, ঈদের দিন কি রোজা রাখা যায়? কথা কোন না? আমরা কি ঈদের দিন রোজা রাখি নাকি ঈদের দিন রোজা রাখা হারাম? আর ঈদের রোজা কি ফরজ দেখে হারাম বলেন? ফরজ তো অবশ্যই না। ঈদের দিন রোজা রাখা কি বলেন? হারাম। কেউ যদি নফল রোজা রাখে সে গুনাহগার হবে, সে অন্যায় কাজ করলো। তাহলে ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে যদি নবী ঈদের দিন তার ঈদের মিলাদুন্নবী পালনই করতেন, তিনি কি রাখতেন না? রোজা রাখতেন। কারণ ঈদের দিন তো রোজা রাখা যায় না। তাহলে নবী যে রোজা রাখেছেন, তুমি তো নবীকে ভালোবেসেই থাকো, তুমি রোজা রাখো বেটা, ঠিক কিনা বলেন? তুমি রোজা রাখো, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে। তুমি ঈদের নামে নবীদের জন্মের দিনে বিশাল বড় বড় গরু আর খাসি পাকায় সেরা পেট ভরে খাইয়া নাচানাচি করে তুমি ঈদ পালন করো, আর নবীদের সেদিন না খাইয়া রোজা রাখছে, তাহলে কেমন? তোমার আমল কি নবীর সাথে মিলছে নাকি? মিলে নাই। অতএব অবশ্যই এই আমলকে ইসলামের মধ্যে নতুন একটা জিনিস ঢোকায় দেওয়া হয়েছে। আর মনে রাখবেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি সাবধান করে দিয়েছেন, সাবধান, তোমরা বেদাতের ব্যাপারে খুব সাবধান থাকবে, কারণ প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রান্তি, আর প্রত্যেক ভ্রান্তিতে পতিত মানুষ তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যারা নবীকে আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি না ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসি? হাত তুলে ইনশাআল্লাহ। সবাই আমরা পারলে প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসি এই কথা প্রমাণ হবে কিসের মাধ্যমে? রোজা রাখার মধ্য দিয়ে। কোন দিনে? খেয়ে নাকি না খেয়ে? রোজা রাখা নাকি না রাখা? রোজা রেখে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রচলিত যাবতীয় সব ধরনের বেদাত থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকবার তৌফিক দান করেন।